আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি কেমিস্ট্রির যে ষষ্ঠ অধ্যায় রয়েছে তোমাদের মোলের ধারণা ও রাসায়নিক গণনা। আজকে আমরা এখান থেকে একটা সিকিউ প্রশ্ন দেখব, যে প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ড 2023 সালে। ওকে, চলো আমরা শুরু করি। 15 গ্রাম ক্যালসিয়ামের সাথে 20 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো। এর ফলে যে উৎপাদটি পাওয়া গেল তা হলো ক্যালসিয়াম ক্লোরাইড। এখন তোমাকে প্রশ্ন করছে এখান থেকে যে উদ্দীপকের উৎপাদটির শতকরা সংযুতি কত। অর্থাৎ এই যে ক্যালসিয়াম ক্লোরাইড তুমি পাচ্ছ, এখানে ক্যালসিয়াম কত পার্সেন্ট আছে এবং ক্লোরিন কত পার্সেন্ট আছে, এটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা গ নম্বরটা শুরু করি। আর ঘ নম্বরটা আসলে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে, আমরা এটাও দেখব। ওকে, তাহলে আমাদের আচ্ছা, এখানে আমাদের যেহেতু উদ্দীপকটা কি আছে জানো, ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে আমরা লিখতেই পারি যে ক্যালসিয়াম ক্লোরাইড, উদ্দীপকের উৎপাদটি হলো ক্যালসিয়াম ক্লোরাইড। সুতরাং ক্যালসিয়াম ক্লোরাইড এর আণবিক ভর, ক্যালসিয়াম ক্লোরাইডে কি বের করতে হবে, প্রথমে আণবিক ভর বের করতে হবে। ঠিক আছে, যখনই তোমাকে একটা যৌগে বলবে যে একটা যৌগ যদি বলে ওই যৌগে মৌলগুলোর শতকরা পরিমাণ কত, তখন তোমাকে আগে প্রথমে আগে যৌগটির আণবিক ভর বের করে নিতে হবে। তাহলে আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা আছে সেটা আমরা বের করে নিই। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর সমান, দেখো ক্যালসিয়ামের পারমাণবিক ভর হলো 40, ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত, 40। আর ক্লোরিনের পারমাণবিক ভর হলো 35.5। তাহলে আমরা এখানে 35.5, কিন্তু ক্লোরিন পরমাণু আছে কয়টা, দুইটা, তাহলে গুণন 2। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি কত, 40 যোগ 71, 111। ওকে, ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর। এখন এখানে দেখবো যে ক্যালসিয়ামের পরিমাণ কত। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো এরপরে আমি এই পাশে চলে আসি, যে এখন ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কতটুকু আছে, সেটা হলো, আমরা যে কাজটা করব সেটা, ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত, 40। তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40 কে 111, অর্থাৎ 111 দিয়ে কেন ভাগ দিলাম, 111টা হলো ক্যালসিয়াম ক্লোরাইডের মোট ভর ছিল। আসলে বিষয়টা এরকম, দেখো আমি যদি ওই ঠিক নিয়মে সাজাইতাম এরকম হতো, 111 গ্রাম, দেখো 111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে ক্যালসিয়াম থাকে 40 গ্রাম, একের মধ্যে কত থাকে, 100-র মধ্যে কত থাকে। বিষয়টা কিন্তু এরকম যে 111 গ্রাম, এই দেখো 111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে ক্যালসিয়াম থাকে 40 গ্রাম, একের মধ্যে কত থাকে, 100-র মধ্যে কত থাকে। ঠিক আছে, তো সো এটাকে আমরা এই যে ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়ামের পরিমাণ, ঠিক আছে, কি কাজ করলাম, যে ক্যালসিয়ামের পারমাণবিক ভর, দেখো মৌলের পারমাণবিক ভর আর ডিভাইডেড এইখানে যে যৌগটা গঠন হচ্ছে সেই যৌগটার আণবিক ভর গুণন 100%। ঠিক আছে, ওকে, তোমরা দেখবে এরকম একটা সূত্র আছে শতকরা পরিমাণ বের করার জন্য, মৌলের পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর গুণন পরমাণুর সংখ্যা ডিভাইডেড, যেহেতু পরমাণুর সংখ্যা ক্যালসিয়ামের ছিল কয়টা, একটাই ছিল, তাহলে মৌলের পারমাণবিক ভর হলো 40 গুণন পরমাণুর সংখ্যা হলো 1, ওই একটা আমি দেই নাই, আর ডিভাইডেড যৌগের আণবিক ভর। ঠিক আছে, 111 গুণন 100%। ওকে, বা তুমি ওই ঠিক নিয়ম ওভাবে করতে পারো যে 111 গ্রামের মধ্যে ক্যালসিয়াম আছে হলো 40 গ্রাম, একের মধ্যে কত, 100-র মধ্যে কত। ওকে, এইখান থেকে আমরা একটু গুণন 100%, 36.03 আসবে। ওকে, এটা হলো কিসের পরিমাণ, এটা হলো ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়ামের পরিমাণ। এখন আরেকটা আছে কি, আরেকটা হলো ক্লোরিনের পরিমাণ, এবং ক্লোরিনের, দেখো তো ক্যালসিয়াম ক্লোরাইডে ক্লোরিনের শতকরা পরিমাণ, আমাদের ক্লোরিন কতটুকু ছিল, ক্লোরিন ছিল হলো, ক্লোরিনের পারমাণবিক ভর ছিল কত, দেখো এখানে আণবিক ভর হলো 35.5, আর ওর পরমাণু আছে কয়টা, 2 পরমাণু আছে, দেখো Cl2 পরমাণু আছে 2টা, ডিভাইডেড যৌগের আণবিক ভর 111 গুণন 100%। আচ্ছা, এগুলো কি দেখা যাচ্ছে তোমাদের বোর্ডে? ওকে, দেখা যাচ্ছে। এখান থেকে আমরা বের করতে পারি, দেখো একটু ক্যালকুলেশন করি কত আসে। উপরে আসে হলো 71, ডিভাইডেড নিচে 111 গুণন 100%, 63.5
9.6, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 63.96%। ওকে, এখন আমাদের এটাই বলছে যে উদ্দীপকের উৎপাদকের শতকরা সংযুতি নির্ণয় করো। তার উদ্দীপকের উৎপাদে যে মৌলগুলো রয়েছে তাদের অর্থাৎ ক্যালসিয়াম এবং ক্লোরিন তাদের শতকরা পরিমাণ এটা। হ্যাঁ, তাহলে আমরা লাস্টে লিখবো সুতরাং উদ্দীপকের উৎপাদে ক্যালসিয়ামের পরিমাণ এত পার্সেন্ট এবং ক্লোরিনের পরিমাণ এত পার্সেন্ট। আমার মনে হয় এখন তোমরা বুঝতে পারছো। এবার আমরা ঘ নম্বর যে প্রশ্নটি আছে লিমিটিং বিক্রিয়ক বের করব। চলো, আচ্ছা আমরা লিমিটিং যে বিক্রিয়কটা আছে সেটা একটু দেখি। ঘ নং প্রশ্নের উত্তর। তাহলে উদ্দীপকের বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটি? তাহলে উদ্দীপকের বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই। প্রথমে কি কাজ? প্রথমে যখনই তোমাকে বলবে যে লিমিটিং বিক্রিয়ক বের করো, ফার্স্ট অফ অল তোমাকে বের করতে হবে কি, মানে প্রথম কাজটা আগে বিক্রিয়াটা করাবা, যে উদ্দীপকের যে মৌলগুলো আছে সেই মৌলগুলো নিয়ে আগে বিক্রিয়াটা সম্পন্ন করাবা। আচ্ছা, বিক্রিয়া করানোর পরের সেকেন্ড কাজ সমতা করে নিবা কিন্তু। আচ্ছা, যদি সমতা মানে সমতা যদি না থাকে সেক্ষেত্রে সমতা করে নিতে হবে, আর থাকলে তো ঠিক আছে, কোনো কথাই নেই। তাহলে ঘ নম্বর যে প্রশ্নটা, এবার আমরা যে কাজ করব উদ্দীপকের বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই। কি কি আছে দেখো, ক্যালসিয়াম আর ক্লোরিন। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, আমাকে যেমন আমি গতকালকে যে অফলাইনে পড়াচ্ছিলাম, আমাকে আমার এক ছাত্রী জিজ্ঞেস করছে, স্যার এখানে ক্লোরিনের সঙ্গে কেন Cl2 হইলো? দেখো, ক্লোরিন হলো একটা দ্বিপরমাণু গ্যাস, ঠিক আছে? তোমরা জানো যে দ্বিপরমাণুক মৌল যে 7টি আছে তার মধ্যে ক্লোরিন একটা, ঠিক আছে? এই যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হলো দ্বিপরমাণু, ঠিক আছে? তাহলে এখানে দেখো ক্লোরিনের 2টা পরমাণু বিক্রিয়া করবে ক্যালসিয়ামের সঙ্গে। ওকে, তাহলে এখানে বিক্রিয়া করে উৎপন্ন করলো ক্যালসিয়াম ক্লোরাইড। এখন প্রশ্ন হলো উদ্দীপকের বিক্রিয়া লিমিটিং বিক্রিয়ক কোনটি? তাহলে এখানে প্রথম কাজটা আমরা বিক্রিয়াটা সম্পূর্ণ করলাম, যে বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই। এখন দেখো তো সমতা করতে হয় কিনা। আচ্ছা, বাম পাশে বিক্রিয়ার দেখো এই যে তীর চিহ্ন বা অ্যারো চিহ্নতে বাম পাশে ক্যালসিয়াম কয়টা আছে? একটা। ডান পাশে ক্যালসিয়াম একটা, তাহলে ক্যালসিয়াম কিন্তু সমতা আছেই। এরপরে ক্লোরিন আছে 2টা বাম পাশে, ডান পাশে ক্লোরিনও 2টা। ওকে, তাহলে আমাদের এইখানে আর কোনো সমতা করতে হবে না, এটা একটা সমতাকৃতই সমীকরণ। ওকে, তাহলে লিমিটিং বিক্রিয়ক কোনটি? আমরা এখন যে কাজটি করব, তাহলে ক্যালসিয়ামের দেখো তো পারমাণবিক ভর আমরা জানি কত, 40। আচ্ছা, ক্লোরিন কত? ক্লোরিন হলো যেহেতু এখানে 2টা ক্লোরিন আছে সুতরাং আমরা এখানে লিখি কি, একটার জন্য 35.5 গুণন 2, তাহলে এখান থেকে রেজাল্ট আসে হলো 71 গ্রাম লিখলাম, ঠিক আছে? আর এখানে হলো 40 গ্রাম। মানে বিষয়টা এমন যে 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 40 গ্রাম ক্যালসিয়ামের সাথে, 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 40 গ্রাম ক্যালসিয়ামের সাথে। আচ্ছা দেখো তো, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি কিনা। আমি যদি এটাকে এভাবে লিখি, আমরা প্রথমে বিক্রিয়াটা সম্পন্ন করার পর যে এখন কি পাচ্ছি জানো, 71 গ্রাম, দেখো 71 গ্রাম করে 40 গ্রাম ক্যালসিয়াম, 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 40 গ্রাম ক্যালসিয়াম। সুতরাং 1 গ্রাম ক্লোরিন এর সাথে বিক্রিয়া করবে অবশ্যই কম গ্রাম ক্যালসিয়াম। তাহলে আমরা কি করব, ভাগ দিব 40/71 গ্রাম ক্যালসিয়াম। আচ্ছা, সুতরাং এখানে দেখো তো আমাদের ক্লোরিনটা আসছে কত? ক্লোরিন আছে 20 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হয়েছে। তাহলে 20 গ্রাম ক্লোরিন এর সাথে বিক্রিয়া করে 40 গুণন 20/71 এত গ্রাম ক্যালসিয়াম। আমরা এবার একটু ক্যালকুলেশন করে দেখি আমাদের কত গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করছে। 40 গুণন 20/71। আচ্ছা, তাহলে 11.26 বা 2.267, আমরা 2.7 লিখি। তাহলে 11 ঠিক আছে 2, আচ্ছা 267 এত গ্রাম ক্যালসিয়াম। ওকে, এত গ্রাম ক্যালসিয়াম, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম কি, দেখো তো এই কথাগুলো বোঝো কিনা বিক্রিয়া থেকে। এটা প্রথম থেকে কাজ, আমি আবার একটু প্রথম থেকে বলি। ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখো, আমরা উদ্দীপককে আমাদের বলছে লিমিটিং বিক্রিয়ক কোনটি, তাহলে উদ্দীপকের বিক্রিয়াটাকে সম্পন্ন করি। বিক্রিয়া কে কে ছিল বিক্রিয়ক হিসেবে? ক্যালসিয়ামের সাথে ক্লোরিন। তাহলে ক্যালসিয়াম যোগ ক্লোরিন হয়ে গেল কি, এই যে ক্যালসিয়াম ক্লোরাইড। এখন ক্যালসিয়ামের পরিমাণ ছিল কত, 40 গ্রাম, ক্লোরিন হলো 71 গ্রাম, অর্থাৎ 40 গ্রাম আর 71 গ্রাম ক্যালসিয়াম, মানে 40 গ্রাম ক্যালসিয়াম এবং 71 গ্রাম
ক্লোরিন পরস্পর বিক্রিয়া করছে, ঠিক আছে। তো এখন মানে এরা বিক্রিয়া করে, অর্থাৎ যদি আমরা দেখি যে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন মানে করতে চায়, তখন কি করতে হবে যে 71 গ্রাম ক্লোরিনের সাথে 40 গ্রাম ক্যালসিয়ামকে বিক্রিয়া করাইতে হবে, ঠিক আছে। কিন্তু আমাদের তো আসলে পরিমাণ সেরকম ছিল না, আমাদের ক্লোরিন ছিল 20 গ্রাম, ঠিক আছে। তাহলে দেখো তো এইখানে ক্লোরিন 20 গ্রাম ছিল, ক্যালসিয়াম ছিল 15 গ্রাম, ঠিক আছে। তাহলে আমরা এখন এখান থেকে লিখতে পারি কি যে 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হলো 40 গ্রাম ক্যালসিয়াম, আর একের সাথে বিক্রিয়া করবে আর 20 গ্রামের সঙ্গে 20 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করতে হলে কত গ্রাম ক্যালসিয়াম দরকার। তাহলে দেখো যেটা বের হবে তুমি মনে রাখবা যে এই জিনিসটা বের হবে, এইটা তুমি মনে রাখবা, এটা হলো তোমার, মনে করো যেটা বের হলো তার মানে 20 গ্রাম ক্লোরিনের সাথে প্রয়োজন কত, আমি প্রয়োজন লিখে রাখলাম বোঝার সুবিধার্থে। দেখো 20 গ্রাম ক্লোরিনের সাথে ক্যালসিয়ামের দরকার বা ক্যালসিয়াম লাগবে বা ক্যালসিয়াম প্রয়োজন কত, 11.267। এই গ্রাম যদি থাকে তাহলে বিক্রিয়াটি কিন্তু ভালোভাবে সম্পন্ন হবে। তাহলে দেখো এই রেশিওতে লাগবে, মানে 20 গ্রাম ক্লোরিনের সাথে প্রয়োজন হলো এত গ্রাম ক্যালসিয়াম। কিন্তু ক্যালসিয়াম দেখো এই যে 11.26 গ্রাম প্রয়োজন, আর ক্যালসিয়াম আছে কত, 15 গ্রাম আছে, 15 গ্রাম আছে। আমার দরকার হলো 11, আছে হলো 15, তাহলে আমার কি প্রয়োজন হচ্ছে বেশি আছে না, অতিরিক্ত আছে অবশিষ্ট, মানে তার মানে কি ক্যালসিয়ামের পরিমাণ, ক্যালসিয়াম বিক্রিয়া শেষে বেঁচে থাকবে, মানে ক্যালসিয়াম বেশি আছে। তাহলে ক্যালসিয়াম কি লিমিটিং বিক্রিয়ক হবে না, তার লিমিটিং বিক্রিয়ক কে, ক্লোরিন। অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক হলো যেটি আগে ফুরাবে, অর্থাৎ যেটি অবশিষ্ট থাকে না। রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলোর মধ্যে যে বিক্রিয়কটি বিক্রিয়া শেষে আর অবশিষ্ট থাকে না, যেটি অবশিষ্ট থাকে না, সে হলো লিমিটিং বিক্রিয়ক। কিন্তু আমাদের এই অঙ্কে অবশিষ্ট কে থাকে, অবশিষ্ট থাকে হলো ক্যালসিয়াম, অবশিষ্ট থাকে। আমরা একটু বের করি। সুতরাং অবশিষ্ট, এই দেখো যেহেতু আমার দরকার হলো 11 গ্রাম, মানে প্রয়োজন 11, আছে কত 15, তাহলে প্রয়োজনের চেয়ে কি আছে, বেশি আছে, বেশি আছে মানে কি অবশিষ্ট থাকবে। সুতরাং অবশিষ্ট ক্যালসিয়ামের পরিমাণ, অবশিষ্ট ক্যালসিয়ামের পরিমাণ কতটুকু একটু বের করি, সেটা হলো 15 গ্রাম থেকে আমরা 11.267 গ্রামকে বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা অবশিষ্ট ক্যালসিয়াম দেখব থাকে কতটুকু, 3.73। এটা কিন্তু অবশিষ্ট থাকে, মানে বিক্রিয়া শেষে ক্যালসিয়ামের পরিমাণ এতটুকু অবশিষ্ট থাকে। তাহলে আমরা লিখবো যে যেহেতু মানে অবশিষ্ট মৌলটি হলো ক্যালসিয়াম, অর্থাৎ ক্যালসিয়াম এই বিক্রিয়া শেষে অবশিষ্ট থাকে, সুতরাং এক্ষেত্রে ক্লোরিন হলো লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ ক্লোরিন অবশিষ্ট থাকে না, ক্লোরিন আগেই ফুরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ক্লোরিন হলো, আমরা ফাইনালি যেহেতু অবশিষ্টটা ক্যালসিয়ামকে বের করছি, তাহলে আমরা ক্লোরিনকে বলবো হলো কি লিমিটিং বিক্রিয়ক। তাহলে ওই কথাটা তোমরা লিখে দিবা, যেহেতু বিক্রিয়া মানে দেখো গাণিতিক ব্যাখ্যা থেকে কি দেখা যায় যে ক্যালসিয়াম বিক্রিয়া শেষে অবশিষ্ট থাকে এবং সেই অবশিষ্টের পরিমাণ হলো এত গ্রাম, অর্থাৎ এক্ষেত্রে বিক্রিয়ার সময় ক্লোরিন আগেই ফুরিয়ে যাবে, সুতরাং ক্লোরিন হলো এই বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তো আজকে এখানে সমাপ্ত করছি। আর আরো একটা কথা বলে থাকি, তোমাদের যদি কোনো সৃজনশীলের জন্য, অর্থাৎ কোন সিকিউ কোশ্চেনের উত্তর প্রয়োজন হয়, মানে কোন একটা সিকিউ তোমাদের প্রবলেম মনে হচ্ছে রসায়নের, আমি পরপর রসায়নের সিকিউ গুলো এখন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তোমাদের কোনো সিকিউ প্রবলেম হলে সেটা আমাকে কমেন্টসে জানাতে পারো। তোমাদের শুভকামনায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।